এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হলো এগ মশলা। এটা বানাতে গেলে আমাকে তেলের মধ্যে প্রথমে একটুখানি লঙ্কা গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। ব্যাস, ওগুলো দিয়ে আমি ডিমগুলোকে এখানে অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছিলাম। কাটা ডিমগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম তেলে। ব্যাস, তেলে দেওয়ার পরে ডিমগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত সুন্দরভাবে আমাকে ভাজতে হবে। হ্যাঁ, ডিমগুলো ভাজার পরে কালারটা জাস্ট এরকম হবে আর দেখতে জাস্ট অসাধারণ লাগবে। আর ওপর থেকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিতে কিন্তু অবশ্যই ভুলবে না। এরপর এপিট ওপিট ভেজে নিলে আমাদের ডিমটা ভাজা একদম রেডি। এরপরে আমাদেরকে মেন মশলার দিকে এবারে এগোতে হবে। তো মশলা করার জন্য এখানে আমি ডিমের কড়াইতেই প্রথমে আরেকটু তেল অ্যাড করে নিয়েছি, আর তাতে আমি একে একে দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কা। ব্যাস, জিরে আর লঙ্কা দিয়ে ওটা একটু নাড়াচাড়া করার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে থেতো করা আদা আর রসুন। এখানে আমি আদা রসুনটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তোমরা এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি তাতে অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ, আর তারপরে আমি তাতে অ্যাড করে দিয়েছিলাম টমেটো। ব্যাস, এগুলো দিয়ে আরও করে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা করতে কিন্তু একটা নিয়ম মানতে হবে, সেটা হলো এটার মধ্যে জল ইউজ করা যাবে না। এটা বেশ সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এটার মধ্যে অ্যাড করতে হবে শুকনো গুঁড়ো মশলাগুলো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ। ব্যাস, এইসবের মধ্যে একটু জল দিয়ে এটার মধ্যে অ্যাড করতে হবে। ব্যাস, ওটা দিয়ে আর একটু নাড়াচাড়া করার পরে তারপরে ওটার মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা আর অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে, তাতে কিন্তু এই টেস্টটা আরও অনেকটা সুন্দর হবে। তারপরে ভাজা ডিমগুলো একে একে এটার মধ্যে অ্যাড করতে হবে। তারপরে সামান্য কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে শুকিয়ে নিলেই আমাদের কিন্তু এগ মশলা একদম রেডি। এটা খেতে তো জাস্ট অসাধারণ লাগবে। লুচি, রুটি, ফ্রাইড রাইস, যে কোনো রেসিপির সাথে জাস্ট অসাধারণ লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো যে তোমরা এরপরে কী রেসিপি দেখতে চাও।